1 2 3 4 5। তো ভিউয়ার্স, আপনারা তো দেখতেই পারলেন যে আমার পিছনের ব্যাকগ্রাউন্ডগুলো কিভাবে পরিবর্তন হলো। তো আজকের পর থেকে আপনারাও পারবেন আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডগুলো আমার মতো পরিবর্তন করতে। তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো তার জন্য আপনাদের ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। সেই অ্যাপ্লিকেশনটা কোথায় পাবেন, কোন জায়গা থেকে ডাউনলোড করবেন, কিভাবে ইনস্টল করবেন, কিভাবে ভিডিওর কাজ করবেন, কিভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করবেন, সমস্ত প্রসেস কিন্তু দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। তো তার জন্য আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আপনারা যদি আমার সম্পূর্ণ ভিডিওটি না দেখেন, যদি টেনে টেনে দেখেন, তাহলে কিন্তু আপনারা কিছু বুঝতে পারবেন না, প্লাস আপনার যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু আপনারা পরিবর্তন করতে পারবেন না। তো ভিউয়ার্স, আমি আর বেশি কথা বলবো না, আমি চলে যাব সরাসরি আমাদের ফোনের স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ডগুলো পরিবর্তন করতে হয়। তো চলুন, লেটস গো। তো ভিউয়ার্স, আমরা চলে আসলাম আমাদের ফোনের স্ক্রিনে আসার পর প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি আমরা ওপেন করব। ওপেন করার পর এখানে সার্চ বারে লিখবো WINKIT, উইনকিট লিখে সার্চ দেবো। সার্চ দেওয়ার সাথে সাথে এমন একটি অ্যাপ্লিকেশন কিন্তু আমাদের সামনে চলে এসেছে। তো এই অ্যাপ্লিকেশনটি আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে, তার জন্য আমি ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আপনাদের সামনে সেম এমন একটি ইন্টারফেস কিন্তু শো করবে। তো আপনারা এখানে লেখা দেখতে পাচ্ছেন কাট আউট। তো আপনারা এখানে কাট আউটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি পরিবর্তন করতে চাচ্ছেন সেই ভিডিওটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ধরলাম আমি এই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখানে দেখেন অটো লেখা আছে, তো অটোতে আপনারা একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা একটু ভিডিওটি চালিয়ে দেখবেন। তো আপনারা এখানে যে চোখের আইকন আছে, তো এখানে একটি ক্লিক করবেন। দেখেন আমাদের ভিডিওটি কিন্তু গ্রিন স্ক্রিন চলে এসেছে। তো দেখেন আমার ভিডিওটি এখানে যদি আমরা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে চাই, তো সেক্ষেত্রে আমরা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমি যখন এখানে অসংখ্য ব্যাকগ্রাউন্ড কিন্তু আমরা এখানে পেয়ে যাব। তো আপনারা সেই ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু এখানে সেট করে নিতে পারবেন। তো দেখেন অসংখ্য ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। দেখেন আমার পিছনের ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আমি চাইলে কিন্তু বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে পারি। দেখেন আমি কিন্তু বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে পারি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ড কিন্তু সিলেক্ট করে নিতে পারেন। তো আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করেও কিন্তু আপনাদের পিছনে ব্যাকগ্রাউন্ড কিন্তু সেভ করতে পারেন। দেখেন এখানে লেখা আছে কাস্টম। তো কাস্টম এটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডটি ধরেন এখানে একটি ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করব, এই ব্যাকগ্রাউন্ডটি কিন্তু আপনারা সিলেক্ট করে নিতে পারেন। দেখেন আপনার ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করেও কিন্তু এই ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা সিলেক্ট করে নিতে পারেন। তারপর আপনারা এখানে পেয়ে যাবেন, এখানে দেখেন স্ট্রোক। তো আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু অনেক হিউজ পরিমাণে কিন্তু ডিজাইন কিন্তু চলে এসেছে। তো আপনারা চাইলে এগুলো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দেখেন আপনারা চাইলে কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেন, তাহলে আপনারা সুন্দরভাবে আপনারা এডিট করতে পারবেন। দেখেন এখানে অসংখ্য ফিচার কিন্তু এখানে রয়েছে। তো আপনারা এই ফিচারগুলো অ্যাড করতে পারবেন অনায়াসে, কোনো টাকা পয়সা আপনাদের কিছুই লাগবে না। তো আপনারা যদি সেভ করতে চান, অবশ্যই আপনারা থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে 4K রেজুলেশনের ভিডিওটি সেভ করে তারপর এখানে দেখেন সেভ অ্যালবাম আছে, তো আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু ভিডিওটি সেভ হয়ে যাবে।